চলছে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। ঢাকা ১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকার ২০টি আসনের ১৩টিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২৫৩ জন। জমা পড়া ১৭৪টির মধ্যে বৈধ হয়েছে ১১৯টি, ৫৪টি বাতিল এবং একটি স্থগিত রাখে কমিশন। শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় এসব তথ্য জানান বিভাগীয় কমিশনার শরফুদ্দীন আহমেদ চৌধুরী। ঢাকা জেলা ও মহানগরের ২০ আসনের ১৩টিতে মনোনয়ন জমা দিয়েছেন ২৫৩ জন। সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১৩ ও নির্বাচন কমিশন ভবনে ৭টি আসনের প্রার্থী যাচাই বাছাই হচ্ছে। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। দেশনায়ক তারেক রহমান ঢাকা ১৭ থেকে আমরা যে মনোনয়নপত্র দাখিল করেছিলাম, আজকে যাচাই বাছাইয়ের সময় ছিল, সেটা বৈধ বলে গৃহীত হয়েছে। ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়ন বৈধ হয়েছে। ঢাকা ৬-এ বিএনপির ইশরাক হোসেন, ১০ আসনে শেখ রবিউল আলম ও ১১তে এম এ কাইয়ুমের মনোনয়ন গৃহীত হয়েছে। নির্বাচনের সার্বিক পরিবেশে সন্তুষ্ট বিএনপির প্রার্থীরা। সকল প্রার্থীর প্রতি তারা সমান আচরণ করছেন, তো এটা তো একটা বিরাট পরিবর্তন বটেই। এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা রাখি এটার কন্টিনিউয়েশন থাকবে। তবে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি ও জামায়াতের প্রার্থীরা। আমরা মনে করি এই ধরনের দলকানা নির্বাচন কমিশনার তাদের লজ্জা শরম থাকা উচিত এবং অতি দ্রুত তাদের পদত্যাগ করা উচিত। শনিবার বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ঢাকা ৯ আসনের তাসনিম জারাও রয়েছেন। তবে ঢাকা ১৮ আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। আমি দুটোই রেখেছি, তারপরে কি হয় সেটা দেখব। কোনো অধৈর্য হচ্ছি না, কারো নামে কোনো সরাসরি অভিযোগ করছি না, কিন্তু আবেদন করছি। যাচাই বাছাইয়ের সার্বিক চিত্র তুলে ধরেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দীন আহমেদ চৌধুরী। মনোনয়নপত্র আমরা বিক্রি করে নিয়েছিলেন ২৫৩ জন, মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৭৪ জনে। আজকে বাছাই শেষে ১১৯টি মনোনয়ন বৈধ বিবেচিত হয়েছে। রোববার শেষ হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাই। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।